এই ডক্টর ইউনূসের কাছে এই সকল শহীদের আত্মার। মাদারীপুরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব সিফাত ঘোষণা দেন, আমরা ২৪-এর ছাত্র জনতা ডক্টর ইউনূসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয়, ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র জনতা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে। তবে ইতিহাস আবারও নতুনভাবে রচিত হবে বাংলার রাজপথে। ছাত্র জনতা এবার গড়বে এক বিপ্লবী সরকার। শুক্রবার রাত ১০টায় মাদারীপুরের রাজৈরের টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় এনসিপি আয়োজিত এই সভায় সিফাত বলেন, ২৪-এর রক্তাক্ত রাজপথের শহীদ আহতদের আত্মা ডক্টর ইউনূসের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি যদি নতুন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ব্যবস্থার রোডম্যাপ দিয়ে না যান, তবে জুলাইয়ের প্রতি তার এই বেইমানি আমরা সহ্য করব না। তিনি আরও হুঁশিয়ার করেন, এই আন্দোলন ভাঙার নয়, গড়ার। এবার আমাদের ভবিষ্যতের কাঠামো দাঁড় করাতেই হবে। ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘরে ফিরে যাবেন না, দায়িত্ব শেষ হয়নি, আরও সংগঠিত হন। এবার ফেসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্য গড়ার সময়। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আজগর শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেয়ামতুল্লাহ, মাসুম বিল্লাহ, মহসিন ফকির, জাবের হাওলাদার ও আফরান জামি প্রমুখ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ বক্তব্য নতুন এক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। ছাত্র জনতা প্রস্তুত নতুন বিপ্লবের জন্য। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।